কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। দেখতে পাচ্ছ না এগুলো? এম ছোট একটা মুখ ছিল, দুদিন আগে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন বেরোনিটা বেঁধেছিল শোনা, মানে কিছুই পারে না, ও কোনো কাজ নেই, সারাদিন বসে বসে বাড়িতে স্টিকার বানায়। আমি পারি না স্টিকার কি করে বানায়, আমি চেষ্টা করেছি টেকনোলজি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। অনেকদিন পর আবার দেখা হচ্ছে, কেমন আছো দুজনে যদি একটু বলে দাও প্রথমে। ভীষণ ভালো আছি। খুব ভালো আছে। আমার কথাটা কেউ শুনতে পাবে না। খুব ভালো আছি আমি। এবার আমার দিকে মাইকটা আনো। খুব ভালো আছি আমি। খুব ভালো আছি আমি। আমি যেটা বলবো তুমি মাইকে রিপিট করো, বলে দাও। আমি খুব ভালো আছি না। এটা কে বলছে? এটা আমি বলছি, সৌম্যদীপ মুখার্জি বলছে। সৌম্যদীপ মুখার্জি খুব ভালো আছে। আমি যেটা বলবো মাইকে রিপিট করে দেবে। যদি তোমায় বলতে তোমায় একটু এগিয়ে আসতে। না পারছি না, সরি। তাহলে এটা ধরতে হবে না, তাহলে এখান থেকে বলতে হবে। আচ্ছা, এরকম লেগ পুলিং মানে সারা দিনে কতবার হয়? প্রচুর হয়। কিছুক্ষণ আগেও বলে দেখছিলাম শুধু শুধু হাসছিল, তুমি কি কারণে হাসছিল যদি একটু বলো অঙ্কিতাকে। না, এটা কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি রূপসাদি আমার একটা ছবি দেখিয়েছে, সেই ছবিটায় একটা ছেলের মুখটাকে একটু অন্যরকম এডিটে করা হয়েছে। এই ছেলেটার মুখটা আর কি মনে পড়ে যাচ্ছিল। তোমার নিজের মুখ? ওই ইন্টারভিউ মাঝখানে ছেলেটার মুখ মনে পড়ে যাচ্ছিল, আমার মনে হয় নিজেরই বসে রয়েছে ছেলের মুখ। আমি দেখেই এলাম। ওর বেশ কিছু সুন্দর ছবি আছে আমার কাছে, যদি তুমি পারমিশন দাও তবে। তোমারও বেশ কিছু সুন্দর ছবি আছে আমাদের সবার কাছে। তোমার মতো নেই, তোমার যেরকম আছে সবাই। আমার মনে হয় দর্শকও দেখেছে তোমাকে 3 বছর আগে যেভাবে দেখেছে, এখন তো মুখটা তোমার অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 3 বছর আগে তোমাকে অন্যরকম দেখেছে, তাই না? এইটুকু একটা কথা বলে যাব, এরকম আমরা নিজেদের মতো কথা বলে যাব। এটা 3 বছর আগে কি রকম ছিল? এম ছোট একটা মুখ ছিল, আর রোগা ছিল। সে তো ঠিকই। আর অঙ্কিতা দি 3 বছর আগে কি রকম ছিল, মানে চেঞ্জ হয়েছে কিছু? দেখতে পাচ্ছ না এগুলো? আচ্ছা, যাই হোক, পর্দায় এখন কি চলছে বা কি কি চমক আসতে চলেছে যদি একটু দর্শকদের বলো। বলো কি চমক আসতে চলেছে? আমি বলবো, তুমি বলো তার আগে। তুমি বলো। একটু গানটাই গিয়ে দাও। না না, ও ভালো গান গাইতে পারে। কি ভালো গান গায় বলো তো? ক্লিপিং স্কার বেশি ভালো গান গাওয়া দেখতে পাও। এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। এখন আমাদের জগদ্ধাত্রীটা চলছে, যেখানে দুর্গা একবার জগদ্ধাত্রী সাজছে, একবার দুর্গা সাজছে। তো ও চেষ্টা করছে ওর মায়ের সাথে যে অন্যায়টা হয়েছিল সেটার যাতে ও যাতে রুখে দাঁড়াতে পারে এবং অপরাধীদের যাতে শাস্তি দিতে পারে, সেটার প্রাণপণে চেষ্টা করছে। এবং সেটার জন্য যেটা দরকার, জগদ্ধাত্রীর কথা বলা। এবং আজকের সবাই মিলে, মানে কৌশিকী, আমার পিপাই বা বর্দি বা যাই বলো, সবাই মিলে, স্বয়ংভূ, কৌশিকী, শ্রীমতী সেন, দুর্গা, সবাই মিলে চেষ্টা করছে জগদ্ধাত্রীকে দিয়ে কথা বলানোর। কিন্তু আলটিমেটলি জগদ্ধাত্রী কথা বলতে পারছে কি পারছে না, বা ওরা একটা ফাইনালি ফেড আপ হয়ে গেছে। আরে বলো, 20 বছর ধরে আমি একাই ভুলে গেছি। ফাইনালি ওরা একটা বিশাল বড় প্ল্যান করছে জগদ্ধাত্রীকে দিয়ে কথা বলানোর। তো সেটা তো জগদ্ধাত্রী দেখতে হবে, জানতে গেলে। হ্যাঁ, আমি 20 বছর ধরে অনেক চেষ্টা করেছি, জগদ্ধাত্রী প্লিজ তুমি কথা বলো। ওর বিভিন্ন মোমেন্টের কথা বলেছি, সব রকম ভাবে আমি চেষ্টা করেছি। দুদিন আগে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন বেরোনিটা বেঁধেছিল? সুন্দরভাবে বেনুনি করে দিয়েছি, টিপ করেছি। দারুণ স্টাইলিস্ট। ব্যাঙের মাথা একটুও কিচ্ছু না, মানে কিছুই পারে না ও। একটা মিনিমাম মানুষ তো ওর তো ওরও মাথায় চুল আছে, তো আশ্রয় অন্তত পারার কথা। এরকম করে কিরকম একটা মানে হাত ফাত কেঁপে ফেপে চুল আসাচ্ছে একটা। বেশি কথা বলবে না, এইটার নিচে স্টিকার দিয়ে দেবো। কি স্টিকারের বিষয়টা কি বুঝতে পারলাম না। কিছু কোনো কাজ নেই, সারাদিন বসে বসে বাড়িতে স্টিকার বানায়, সবার মুখ নেই। না না, সবার নয়, ওরই বানায়। আরে স্পেশাল যদি বলো তাহলে আমরা কি বলবো, তাহলে তোমাদের ইন্টারভিউর নিচে আমি স্টিকার গুলো দিয়ে দিতে পারি, যদি এবার ও পারমিশন দেয়। কিছু কিছু আছে এরকম একটা, আরে ওটা একটা ভাই তাড়াতাড়ি
ওটা সিনের একটা জি থেকে আপলোড করেছে, কেটে দিয়েছি। আমাকে ভাই তাড়াতাড়ি ঢোকা, আমি একটা পাঠিয়ে দিলাম। তো মাঝে মাঝে করি। এইগুলো দেখে কি মনে হয় তখন? সামনে পেলে কি করতে? এটা ওর আর ওর যাকে বাড়িতে তাদের মধ্যে কথা আজকে আমি শুনতে পেলাম যে এরকম না, ওকেও পাঠাই। এবার আমি জানি আমাকেই পাঠায় হতে, সেটা যে আরো 5 জনকে পাঠিয়েছে কি আর বলবো। এর আগের যে ডিরেক্টর ছিল সুকমলদাকে একবার পাঠিয়েছিলাম, ওই এইটা চোখ বড় করে এরকম কাউকে মারতে যাচ্ছে, জি থেকে ওই ছবিটা আর কি আপলোড করেছে, আর আমি ওইটুকুনি ক্রপ করে নিয়ে। কতটা তুমি ভাবো তোমার কত কাজ নেই, কত সময় তোমার জীবনে, তাই না? তুমি এরকম কিছু করো? আমি পারি না স্টিকার কি করে বানাই, আমি চেষ্টা করেছি বাট হয়নি। আমি স্টিকার বানাতে পারি না, আমি ভীষণ একটা টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ। দেবজয়দা আছে, দেবজয়দা আবার বানায়, সাউদার বানিয়েছে, আরো বেশ কয়েকজনের বানিয়েছে, নন্দী ওদের বানিয়েছে। দেবজয়দা লিখে ওই এক্সপ্রেশনটা ওয়াইজ কোনো একটা কথা নিচে আবার লিখে দেয়, বাবা সেটা আরো হাস্যকর, ওটা আরো হাস্যকর। আমি তো জাস্ট ছবিটা দিই, বিশাল ব্যাপার। কাজের ফাঁকে এত টেকনোলজি ইউজ করা। আমি দেখছিলাম তোমরা শর্টের মাঝখানে রিলস নিয়ে খুব চর্চায় ছিল, যার জন্য একটু বকাও খাচ্ছিল। আরে না, ও ইয়ার কি, আরে আমাদের যে রাজীব দা মেকআপ করে, তো রাজীব দার সাথে আর কি আমরা ভীষণ এমনি আর কি মারছিলাম। আমি রাজীব দা করে মন দিয়ে কাজ করো, যাও টাইম পাস করো, কিছু হচ্ছিল। তো রাজীব দা আমাকে আজকে আবার রাজীব দা আমাকে বলছে যে আমি তককে ছিলাম, তুই কখন কথাটা বসে আছি, বলছে মন দিয়ে কাজ কর, বসে আছিস কেন? আমি কি করবো, যে আমি তককে ছিলাম, আমি জানি না কি করবি, আমি সুযোগ পেয়েছি বলে দিয়েছি। টাইম পাস। আর দেখ ওই ছবি তোলার ব্যাপারটা দেখ, যদি আমার সময় থাকে, ওই যে বলেছিল যে আমার সাথে আমি তোর সাথে একটা ছবি তুলবো, দেখ এবার তুই দেখে নে। যদি আমাদের হাজার পর্ব হচ্ছে সেদিনকে, মানে আমাদের যে মেকআপ আর্টিস্ট রাজীব দা আমাকে বলেছে, শোন না, তোর সাথে তো 3 বছর হয়ে গেল আমরা কাজ করছি একসাথে, তো কোনো ছবি নেই আমাদের একসাথে, তো তুই ছবি তুলিস আমার সাথে, আজকে একটা ছবি তুলিস। আমি বলছি হ্যাঁ তুলে না, এখন ফ্রি আছি তো। বলছে দাঁড়া আগে আমাকে জিজ্ঞেস কর, আমার মানে রাজীব দা বলছে ওর নিজের কথা বলছে, আমার সময় হবে কিনা দেখ। কি বাবা এরকম বললে তুলে নেবো নাকি, আগে আমাকে জিজ্ঞেস কর। তো ওটাই আমরা আর কি তখন ইয়ার্কি করছিলাম, তো রাজীব দা আমাদের সাথে ইয়ার্কি করছিল। খুব ইন্টেন্স হচ্ছে না বিষয়টা, তুমি একবার দুর্গাসাজ্জা একবার জগদ্ধাত্রী, সেখানে ধরা পড়ে যাওয়ারও চান্সেস রয়েছে, তো সেই বিষয়টা কিরকম চলছে? সেখানে আমি একবার জগদ্ধাত্রী সাজ্জি, একবার দুর্গা সাজ্জি, এবং দুজনের জগদ্ধাত্রী তো ভীষণই অসুস্থ, এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। তো দুর্গা যখন জগদ্ধাত্রী হচ্ছে, ও সবাইকে দেখাচ্ছে যে ও সুস্থ হয়ে গেছে, ও কোর্টে যাবে, কোর্টে গিয়ে সবাইকে সবকিছু বলে দেবে। তো ওকে দুটো পার্টি করতে হচ্ছে, একবার যেমন তাকে মা হতে হচ্ছে, একবার তাকে মেয়ে হতে হচ্ছে, এবং এটা একটুখানি এই ক্যারেক্টার ওয়াইজ সুইচ অন সুইচ অফটা কি করে করো? টেকনোলজি। ওয়েট করছিল তুমি কখন ওকে এটা জিজ্ঞেস করবে, মানে আমাকে এটা জিজ্ঞেস করবে, তারপরও পাশে বসে এইটা বলবে বলে ও ওয়েট করছিল যে তুমি কখন আমাকে এই প্রশ্নটা করবে, আর ওইটা বলার সুযোগ পায়। যেটা বলছিলাম, যে কথাটা বলছিলাম, যে আমার দুর্গা এবং জগদ্ধাত্রী চরিত্র দুটো যেহেতু একদম আলাদা, ওটার দুর্গার ডায়ালগ বা জগদ্ধাত্রীর ডায়ালগ, দুর্গার ভাবভঙ্গি, জগদ্ধাত্রীর ভাবভঙ্গি দুজনের থেকে দুজন একদম আলাদা। তো দাদা দুজনকে তৈরি করেছেন এমনভাবে, যেটা আমার করতে প্রথম একটু অসুবিধে, মানে একটু আমার মনে হচ্ছিল যে কী করে দুর্গাটা করবো, যে দুর্গাটা আমার কাছে নতুন এবং এত এনার্জেটিক একটা চরিত্র, যেখানেও সারাক্ষণ হই হই করে বেড়াচ্ছে, সারাক্ষণ মানে ভীষণ একটা ঠোঁট কাটা একটা মেয়ে, যাকে যা খুশি বলে দিচ্ছে, মুখে যা আসছে বলে দিচ্ছে, একদম কিছু ভয় পায় না, এরকম টাইপের। তো সেটা আমার মনে হচ্ছিল যে আমি কি করে করবো, বাট হ্যাঁ সবাই ভীষণ হেল্প করেছে, এবং দাদা তো ভীষণভাবে হেল্প করেছেনই চরিত্রটা করতে পর্দায়। তো সবার হেল্প পেয়ে, সবার থেকে সাহায্য পেয়ে আমি চরিত্রটা করতে পেরেছি। এবং যেটা বললাম, যেহেতু দুজনের থেকে আলাদা, তাই করতে যে আমার খুব অসুবিধা হয়েছে সেটা নয়, কিন্তু হ্যাঁ একবার এটা করতে করতে ওটাতে যেতে, ওটা করতে করতে এটাতে আসতে একটু সমস্যা হয়, একটু সময় লাগে। তবে আমরা যখন কস্টিউম পরি বা হেয়ার হয় বা মেকআপ হয়, যখন আয়নার দিকে তাকিয়ে দেখতেই অন্যরকম লাগে, তখন কোথাও গিয়ে আমি জগদ্ধাত্রী হলে আমার কথা বলাটা জগদ্ধাত্রীর মতনই হয়ে যায়, বা কোথাও যখন আমি দুর্গা হয়ে সাজি তখন আমার কথা বলাটা দুর্গার মতনই হয়ে যায়। তো
এটা এভাবেই হচ্ছে, চলছে। বাকিটা তুমি বলো। তো ওটাই যে এরকম আরো আরো অনেক চমক আসতে চলেছে, তো এইভাবেই প্রতিদিন সন্ধ্যে 7টায় জগদ্ধাত্রী দেখবেন। থ্যাংক ইউ।